শুভেচ্ছা সবাইকে। আজকে এক ছোট্ট বিষয় নিয়ে আমাদের আজকে ভিডিও। সেটা হচ্ছে যে গণিতের সবথেকে পরীক্ষায় বারবার এসে থাকে আরকি। সেটার নাম হচ্ছে সহমৌলিক সংখ্যা। ইংরেজিতে যেটাকে আমরা বলি কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার এটা। এটা হচ্ছে যে বিভিন্ন চাকরি-বাকরির পরীক্ষায় এসে থাকে এবং আমাদের একাডেমিক ক্লাস 6-7 এর বইয়ে তো আছেই। তো আসলে বলে নেই সহমৌলিক সংখ্যাটা কি? সহমৌলিক হচ্ছে এমন একটা সংখ্যা, একজোড়া সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। অর্থাৎ এক ওদের মধ্যে থাকবে মিল। তো সবথেকে সহজভাবে সহমৌলিক সংখ্যা নির্ণয় করার উপায় হলো, যেমন আমি যদি বলি নিচের কোন জোড়াটি সহমৌলিক, এরকম যদি একটা প্রশ্ন করি, যেমন ক নাম্বার অপশনে দিলাম হচ্ছে আমি 12,15, খ নাম্বার দিলাম হচ্ছে 11,33, গ নাম্বার দিলাম হচ্ছে 8,63, ঘ নাম্বার দিলাম হচ্ছে 25,45। আচ্ছা, এইটা যদি প্রশ্ন করা হয়, প্রশ্নটা বলা হয়েছে নিচের কোন জোড়াটি সহমৌলিক এই চারটার মধ্যে। তো সহজ উপায় হলো, সহমৌলিক সংখ্যা নির্ণয় করার সহজ টেকনিক হলো, এই 12 আর 15 আমরা ভাগ করব। ভাগ করার ফলে দেখব যে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে সেটি সহমৌলিক সংখ্যা হবে না। আর যদি কাটাকাটি না যায় তাহলে সেটি সহমৌলিক সংখ্যা। আমরা একটু টেস্ট করি। সেটা হচ্ছে প্রথমেটা হচ্ছে 12/15। এখন বলতে পারে যে স্যার এই 12/15 কেন স্যার 15/12 লেখা যায় না? হ্যাঁ যায়। মানে যে কোনো একটা উপরে দিলেই হবে। তাহলে 12/15 একই সংখ্যা দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 5 15। এটা কাটাকাটি যায়, তার মানে এটা সহমৌলিক হবে না। অর্থাৎ কাটাকাটি গেলে সেটি কখনো কি হবে না? সহমৌলিক হবে না। এবার আসেন খ নাম্বার, এখানে বলা হয়েছে 11/33। তাহলে 11 কাটলে 1 আর 3 11 33, অর্থাৎ 1/3। এটাও কাটাকাটি যায়, তার মানে এটাও সহমৌলিক হবে না। আর একটা থাকলো 8/63। 8 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 63 যায় না, 3 দিয়ে আটকে যায় না, 63 কে যায়, 4 দিয়ে আটকে যায়, 4 দিয়ে 63 কে যায় না। অর্থাৎ 2 4 5 দিয়ে এই 8/63 কোনোভাবে ভাগ করা যায় না বা কাটাকাটি করা যায় না। তো যাকে কাটাকাটি করা যায় না সেটাই আমি বলেছি সহমৌলিক সংখ্যা। তার মানে এইখানে আমরা বলতে পারি 8 63 হচ্ছে কো-প্রাইম নাম্বার। আর এটা কি করা লাগবে? 25/45, এটা তো কাটাকাটি যায়। এই যে 5 নং 45, এটা কাটাকাটি যায়, অর্থাৎ এটাও সহমৌলিক নয়। তাহলে এখন থেকে আমি সামারি করে বলি, সহমৌলিক সংখ্যা নির্ণয় করার উপায় হলো যে সংখ্যাটা ভাগ করা যাবে আর কি, সেটি সহমৌলিক নয়। আর যাকে ভাগ করা যাচ্ছে না সেটি সহমৌলিক। এখন এই 12/15 না বলে কেউ যদি 15/12 বলে তাও হবে। এটাই হচ্ছে সহমৌলিক। তাহলে সহমৌলিক হচ্ছে এমন এক জোড়া সংখ্যা যাদের মধ্যে এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা শর্টকাট উপায় হচ্ছে কি, সহমৌলিক সংখ্যা নির্ণয় করার সহজ উপায় হচ্ছে, যদি ভাগ করা যায় মানে কাটাকাটি করা যায় তাহলে সহমৌলিক হবে না। আর যদি কাটাকাটি করা না যায় তাহলে সেটি সহমৌলিক হবে। কারণ আমরা 8/63 দিয়ে কোনোভাবে কাটাকাটি করতে পারি নাই। এই কারণে 8/63 হচ্ছে একটি সহমৌলিক সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।